আমরা আলোচনা করব মসজিদ কেন্দ্রিক একজন ইমানদার, একজন মুমিনের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আমি প্রায় 30টিরও বেশি মসজিদের আদব এবং করণীয় পেয়েছি। সেগুলো থেকে উল্লেখযোগ্য 25টি আজকে আমরা আলোচনার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মসজিদের বিষয়ে পবিত্র কোরআনের 72 নং সূরা জিন 18 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে গোটা উম্মতকে জানিয়ে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এবং নিশ্চয়ই সকল মসজিদগুলো হলো আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কার? আকাশ জমিন সবই তো আল্লাহ। এরপরেও কিছু কিছু জিনিসের মালিকানা আমাদেরকে দিয়েছে, কিন্তু মসজিদের মালিকানা শুধু কার? পবিত্র কোরআনে 21 বার মসজিদের কথা বলা আছে, আবার বহু বচন রূপে বলা আছে 6 বার। তাহলে মোট 27 বার মসজিদের কথা কোরআনে উল্লেখিত হয়েছে। কতবার? মসজিদ বলা হয় ওয়াল মাওযিউল্লাযী ইউসজাদু ফী। মসজিদ বলা হয় এমন স্থানকে যেখানে সিজদা করা হয় অথবা যেখানে আল্লাহর ইবাদত করা হয়। এজন্য মসজিদ হবে তাওহীদের সেন্টার, একত্ববাদের সেন্টার। মসজিদের পাশে কবর হতে পারে, কিন্তু কবর কেন্দ্রিক মসজিদ হতে পারে। মসজিদে এসে শুধুমাত্র আল্লাহকে ডাকতে হবে, অন্য কোনো ইলাহ উপাস্যকে, কোনো বাবাকে, কোনো পীর ফকিরের পূজা ইবাদত বন্দেগী করা যাবে। মসজিদ তৈরির ভিত্তি কি হবে? মসজিদ তৈরির ফাউন্ডেশন কি হবে? সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নং সূরা তাওবা 108 নং আয়াতে দিক নির্দেশনা দিয়েছেন, লামাসজিদুন নুসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমি আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। 107 নং আয়াতে কাফেররা যে মসজিদে জিরার তৈরি করেছে, আল্লাহ সেটার বর্ণনা দিয়ে 108 নং আয়াতে আমাদেরকে জানাচ্ছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। মসজিদ প্রতিষ্ঠিত হবে তাকওয়ার উপর ভিত্তি করে। মসজিদের ইমাম, মসজিদের খতিব নিয়োগ দেওয়া হবে তাকওয়ার উপর ভিত্তি করে। মসজিদের যারা কমিটির দায়িত্ব গ্রহণ করবে তারাও তাদের উদ্দেশ্য হবে তাকওয়া, আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ ভীতির উপর ভিত্তি করে মসজিদ তৈরি হবে। এই মসজিদ কারা নির্মাণ করবে, কারা প্রতিষ্ঠা করবে, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। কারা মসজিদের ইমাম হবে, কারা খতিব হবে, কারা কমিটির সদস্য হবে, আর কারা মসজিদের মুসল্লি হবে, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নং আয়াতে আমাদেরকে জানান, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ তো তৈরি করবে তারা, নির্মাণ করবে তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। এই লোকগুলো মসজিদ নির্মাণ করবে, যারা নিয়মিত সালাত আদায় করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে এবং পরকালের প্রতি বিশ্বাস। প্রিয় হাজিরিন, মসজিদ যেহেতু শুধুমাত্র আল্লাহরই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজ কুদরতে নিজ হাতে মসজিদ তৈরি করে দিবেন না। আল্লাহর এই ঘর যারা নির্মাণ করবে, আল্লাহর এই ঘর নির্মাণে যারা একে অপরকে সহযোগিতা করবে, আল্লাহর এই ঘর নির্মাণের জন্য যারা শ্রম ঘাম দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল মানুষের জন্য সুসংবাদ দিয়েছেন,
তিনি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য, নিজের কোনো অহংকার, তাকাব্বুর, প্রশংসা, সুনাম, সুখ্যাতি নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে, রাসূল জানান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়ি তৈরি করবে। এবার আসেন মসজিদের আদাব, মসজিদে প্রবেশে এবং মসজিদ কেন্দ্রিক করণীয়। 1 নাম্বার করণীয় হলো, যখন আমরা মসজিদে ঢুকতে যাব তখন কোন পা দিব, ডান পা নাকি বাম পা? হ্যাঁ, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। যদি আপনার বাম পাটা আগে চলে আসে, আবার বের হয়ে যাবেন, বের হয়ে আবার পুনরায় ডান পা দিবেন, মুখে বলবেন বিসমিল্লাহ, এরপরে রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন, এরপরে দোয়া পড়বেন, এরপরে প্রবেশ করবেন। এই সবগুলোকে একসাথে সাজিয়ে বলেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম। এই দোয়াটা যদি কোনো ইমানদার মসজিদে প্রবেশের সময় পড়ে ফেলে, সবচেয়ে বেশি নারাজ হয় শয়তান। আর শয়তান বলে, আহারে আজকের পুরো দিনের জন্য আমার ধোঁকা থেকে, আমার কুমন্ত্রণা থেকে তুমি বেঁচে গেলে। বাঁচিয়ে দেন কে? এটা শিখবেন। আর এটা না পারলে যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা যারা প্রবেশ করছি সবাই দোয়া পড়ছি ইনশাআল্লাহ। পরের বার থেকে অবশ্যই কি করব? বলবো। ডান পা দিব আগে, মুখে বলবো বিসমিল্লাহ, এরপরে বলবো ওয়াসসালাতু ওয়াসসালামু, বলেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া লেখা আছে কিন্তু পড়ে না। আল্লাহুম্মা ফতাহ লি, হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দিন, উন্মুক্ত করে দিন, আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের দরজা সমূহ থেকে যে কোনো একটা দরজা, অথবা আপনার রহমতের যতগুলো দরজা আছে রব্বুল আলামিন আপনি আমার জন্য সবগুলো দরজা খুলে দিন। কোনো ব্যক্তি যদি দিনে 5 বার এই দোয়াটা বলে, আর আল্লাহ যদি একবারও যদি কবুল করে নেয়, তার জন্য যদি রহমতের দরজা খুলে দেয়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হবে? আপনি কি চান না আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দিক? এটা কে চায় না? সবাই চায়। তো দোয়া তো পড়তে হবে। 4টা কাজ আছে। 5 নাম্বার, ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করা। রমজান মাসেরটা সুন্নত, এখন ঢুকবেন নফল ইতিকাফের নিয়তে। কি ইতিকাফের নিয়তে? 6 নাম্বার, ওযু অবস্থায় মসজিদে প্রবেশ করা। কেউ যদি মসজিদের একটা ইলেকট্রনিক কাজও যদি করতে হয়, কি করে ঢুকতে হবে? ওযু করে ঢুকে, সুন্নত। অপবিত্র অবস্থায় মসজিদে ঢুকা যায় না, পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করা। ওযু করে যে কোনো কাজে মসজিদ থেকে একটা বই নিবেন, একটা এই যে পাপোশ নিবেন, যে কারণেই ঢুকেন, ওযু করে কি করবেন? মসজিদে ঢুকবেন। 7 নাম্বার, কাঁচা পেঁয়াজ, সিগারেট তথা দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে পান করে মসজিদে প্রবেশ না করা। এটা মসজিদের আদব। দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না, কারণ মসজিদে শুধু আমরা ঢুকি না, এখানে শত শত অগণিত আল্লাহর কি আছে? হ্যাঁ, ফেরেশতা আছে। আর মানুষ মুমিনরা যেগুলোতে কষ্ট পায়, ফেরেশতাও সেগুলোতে কি পায়? আমাদের চেয়ে আরো বেশি কষ্ট তারা পায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকতে নিষেধ করেছেন। তাহলে ভালো করে মুখ পরিষ্কার করে মসজিদে ঢুকবো, ধীরস্থিরভাবে মসজিদে প্রবেশ করা। অনেক সময় আমরা দৌড়ে তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করি, এটা মসজিদের আদবের খেলাফ। এটা কার ঘর? কথা বলেন। আপনাকে যদি নোয়াখালী ডিসি অফিসে কোনো কারণে ডাক দেওয়া হয়, এখন ডিসি সাহেবের রুম, আপনি কি দৌড়ে ঢুকবেন? দৌড়ে ঢুকেন অত্যন্ত ভদ্রতা, নম্রতা সহিত সুন্দর করে ঢুকে একটা সালাম দেয়। কিন্তু মসজিদে ঢুকার ক্ষেত্রে এটা যে আল্লাহর ঘর, এই স্মরণটাও মাথায় কি কথা বলতে বলতে ঢুকে যেতেছে, দৌড়ে ঢুকে যাচ্ছে মসজিদে। দৌড়ে ঢুকা মসজিদের আদবের খেলা, ধীরস্থিরভাবে মসজিদে ঢুকবে, পূর্বে যেগুলি বলা হয়েছে এগুলি আমল করবে। এরপরে মসজিদে ঢুকেই বসে না যাওয়া, মসজিদে ঢুকে 2 রাকাত দুহুলুল মসজিদ আদায় করা, এরপরে বসা। অপ্রয়োজনীয় কথা না বলা, অপ্রয়োজনীয় কোনো কাজ না করা, মসজিদে বসে বসে নাক খোটে
দাঁত ফোটে, নখ ফোটে, এগুলি মসজিদের আদবের খেলাফ। অপ্রয়োজনীয় কোনো কাজ করা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে। আরো মারাত্মক অপরাধ হলো উচ্চস্বরে কথা বলা। উচ্চস্বরে মসজিদে কথা বলা যাবে না। হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ইশারা দিলেন। ইশারা দিয়ে বললেন, এই দুইটা লোককে আমার কাছে নিয়ে আসো। এই দুইটা লোক উচ্চস্বরে কথা বলছে মসজিদে। নিয়ে আসার পরে হযরত ওমর বললেন, তোমরা কোথা থেকে এসেছো? তিনি জানতে পারলেন তারা মদিনার নয়, অন্য জায়গার মানুষ। তিনি তাদেরকে বললেন, যদি তোমরা মদিনার হতে তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। এই মদিনাবাসী যদি তোমরা হতে তোমাদের কাছে কঠোর শাস্তি দেওয়া হতো। আল্লাহর ঘর মসজিদে এত উঁচু গলায় কথা বলার সাহস দিয়েছে কে তোমার? কে বলছেন এই কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য এলাকার অধিবাসী না হলে আজকে কঠোর শাস্তি দিত। মসজিদের আদাব রক্ষা করতে হবে। আমরা তো কথা বললে, কোরআন হাদিসের কথা বললে ব্যক্তিগতভাবে মানুষ গায়ে নেয়, গায়ে নিয়ে একজন আরেকজনের উপর চাপায়, কিন্তু আসলে অপরাধটা সবাই করে। এজন্য আমরা কোনো অপরাধ কারোর উপর কি করবো না, চাপাবো না। আমরা এখানে যারা আছি, আমরা কে বলতে পারি যে একদিনও মসজিদে এসে অপ্রয়োজনীয় কথা বলি নাই, একদিন উচ্চ গলায় কথা বলি নাই? কে বলতে পারবেন? আজকের পর থেকে এই মসজিদের আদব আমরা রক্ষা করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সব সময় এটা স্মরণ রাখবো। আমি প্রথমেই বলছি যেটা আল্লাহর ঘর, এখানে আসা, নামাজ পড়া, দায়িত্ব পালন করা, এগুলি জান্নাতে যাওয়ার কারণও হতে পারে। আবার এগুলির কারণে এই মসজিদের অভিশাপে আপনি সাখারও হয়ে যেতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদের আরেকটি আদাব হলো উত্তম পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করা। আমরা সবচেয়ে পুরাতন ছেঁড়া কোনো রকম যেটা খুঁজে পাইছি ওই জামাটা পরে মসজিদে চলে আসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি আমাদেরকে আদেশ দিয়েছেন। সূরা আরাফের 31 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম সন্তান, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, মসজিদে যখন তোমরা যাবে, তখন তোমরা জিনাত, তোমাদের সর্বোচ্চ সুন্দর মার্জিত পোশাকটি পরিধান করে যাবে। লিবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস পরিধান করে মসজিদে আসবে। একটা সেন্টু গেঞ্জি, মেঘিয়া তার হাফাতার গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে আসবেন না। একটা ভদ্র পোশাক, শালীন পোশাক পরে আসতে হবে। কোথায়? মসজিদে, বিশেষ করে জুমার দিনে। এরপরে মসজিদকে শুধু নামাজ নয়, নামাজের পাশাপাশি তালিম তারবিয়াতের সেন্টার বানানো। মসজিদে কোরআনের শিক্ষা হবে, মাসালা মাসাইলের শিক্ষা হবে, নামাজের শিক্ষা দেওয়া হবে, তালিম তারবিয়াতের স্থান বানানো। এরপরে মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দুইজন নবী হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে মসজিদকে পবিত্র রাখার জন্য নির্দেশ দিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন তাদের কাছ থেকে। কোরআনের দ্বিতীয় সূরা, সূরা বাকারা 125 নং আয়াত, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে ওই যে কে হয়তো নাকের ময়লা ফেলেছে, এটা শক্ত হয়ে আটকে আছে, মসজিদের দেয়াল থেকে রাসূল সেগুলো তুলছেন। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদ পরিষ্কারের পবিত্র রাখার কাজ করতে পারে, সেখানে আমার আপনার করতে কি কোনো সমস্যা আছে? এজন্য আমরা সবাই মসজিদের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এটা শুধু খাদেম মুয়াজ্জিনের দায়িত্ব নয়, সকল মুমিন মুসলমানের দায়িত্ব, সকল মুসল্লির দায়িত্ব। পরিষ্কার না করতে পারি, অপরিষ্কার যাতে আমার দ্বারা না হয়। মসজিদে থুতু না ফেলা, যদি থুতু এসে যায় সেটা আপনি আপনার গায়ে মেখে নেবেন, মসজিদে ফেলতে পারবেন না। মসজিদে থুতু ফেলার অনুমতি নেই। মসজিদে কোনো কারণে এসেছেন, এমন সময় আজান হয়ে গেছে, সুন্নাত হলো যে ওয়াক্তের আজান হয়ে গেছে ওই ওয়াক্তের নামাজটা এই মসজিদে আদায় করে এরপরে বের হওয়া। এরপরে যতক্ষণ মসজিদে বসে থাকবেন ততক্ষণ জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে তাসবিহ তাহলিল করবেন। মসজিদে যত বেশি সম্ভব মসজিদে আমরা সময় কাটাবো, ইবাদত বন্দেগী করব। মসজিদকে ক্রয় বিক্রয়ের স্থান না বানানো, কারো কোনো জিনিস হারানো গেলে সরাসরি এসে ঘোষণা না দেওয়া, এটা না জায়েজ। তবে
মসজিদের দায়িত্বশীলকে বললে তিনারা ঘোষণা দিতে পারেন। এরপরে কোনো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম না করা, অপবিত্র অবস্থায় প্রবেশ না করা, মসজিদে আগে আগে আসা। মানুষ যদি জানতো এই যে আগে আসা, প্রথম কাতারে বসা, এটার সওয়াব যে কি কত বেশি, যদি মানুষ এটা অনুধাবন করতে পারত, সবাই সামনের কাতারে আসার জন্য প্রতিযোগিতা করত, এমনকি শেষ পর্যন্ত লটারি দিয়ে সামনের কাতারে মুসল্লি নির্বাচন করা প্রয়োজন হতো। কিন্তু মানুষ জানে না এটা যে কত বড় ফজিলতপূর্ণ একটা কাজ। এরপরে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম্পা দিয়ে বের হওয়া, বিসমিল্লাহ বলা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলা। এরপরে কি বলবেন? এতে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। এখানে ফজল বলতে রিজিক, আপনার কাছে আমি রিজিক চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। মসজিদের সাথে যারা লেগে থাকবে, একটি হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি আইনা জিরানি, আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার প্রতিবেশী হওয়ার মতো ক্ষমতা যোগ্যতা এটা কার আছে? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আইনা উম্মারুল মাসাজিদ, কোথায়, তারা কোথায়? যারা যাদের জীবনটা ছিল মসজিদমুখী, তাদের ঘরের একটা পাখা নষ্ট হয়ে গেলে যেভাবে তারা চিন্তিত হতো, মসজিদের কোনো কিছু নষ্ট হলে তারাও এভাবে চিন্তিত হতো। তারা তাদের পরিবারের যেভাবে যত্ন নিত, মসজিদের এভাবে খোঁজ খবর যত্ন নিত। ওই লোকগুলো কোথায়? এদেরকে ডাকা হবে, এরাই আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। যদি হাদিসটির বর্ণনা নিয়ে কি লোকাল আছে, আর আরেকটি একেবারে বিশুদ্ধ হাদিস আছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো তারা যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন সালাতের ওয়াক্ত হয়ে গেছে, যে কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কে? তা আমি আয়েশা। রাসূল বলেন আয়েশা কে? আয়েশা হলো আবু বকরের মেয়ে। আবু বকর কে? আবু বকর হলো আবু কুহাফার ছেলে। অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আসার জন্য তিনি এতটা ব্যাকুল হয়ে গেছেন যে আল্লাহর ঘর থেকে ডাক এসে গেছে হাইয়া আলাস সালাহ। এখন তার চিন্তা চেতনা জুড়ে শুধু কখন মসজিদে যাবে। নিজের স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রীকে ভুলে গেছে, প্রিয় বন্ধু আবু বকরকে ভুলে গেছে। কে আয়েশা, কে আবু বকর, আবু কুহাফা কে? আছে রাসূলের সেই অনুসরণ আমাদের ভিতর আছে, মসজিদের প্রতি সেই টান মসজিদের প্রতি আমাদের হৃদয়ে তৈরি করতে হবে।